অটিস্টিক ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হতে বিশ্বজুড়ে নানান সামাজিক সংগঠন কাজ করে থাকে। সেই রকমই একটি সংগঠন বারাসাতের পান্নাঝিল অটিজম ওয়েলফেয়ার সোসাইটি, যারা দীর্ঘ 10 বছর ধরে অটিজম শিশু বা ব্যক্তিদের নিয়ে নানান সামাজিক কাজ করে বারাসাতের বুকে অনন্য নজির সৃষ্টি করেছে। রবিবার তাদের উদ্যোগে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পান্নাঝিল অটিজম ওয়েলফেয়ার সোসাইটির নবম বর্ষের অনুষ্ঠানটি আয়োজিত হয় বারাসাত সুভাষ ইনস্টিটিউট প্রেক্ষাগৃহে। এই দিন এই অনুষ্ঠানে অটিজম আক্রান্ত বহু শিশু তাদের নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানে আলাদা বার্তা এনে দেয়। এদিনের এই অনুষ্ঠান নিয়ে পান্নাঝিল অটিজম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রিমা ঘোষদাস ও অন্তরা বন্দ্যোপাধ্যায় জানান, পড়াশুনোর পাশাপাশি বিনোদনের জন্য কেউ আসতে পারে সেই চিন্তাভাবনা আছে। পাশাপাশি আমরা রেসিডেন্সিয়ালের কথা ভেবেছি। অটিজম আক্রান্ত পরিবারের সদস্যদের আরও বেশি করে এগিয়ে আসতে হবে বলে এমনটাই জানিয়েছেন সমাজকর্মী ইন্দ্রাণী বসু। অন্যদিকে অটিজমে আক্রান্ত হলেও আজ অনেকটাই সুস্থ অদিতি মণ্ডল নামে এক নাবালিকা এই অনুষ্ঠানে অংশ নিয়ে সে জানায়, অদিতি মণ্ডল। তুমি কতদিন ধরে এখানে আছো? বেশি দিন হয়নি, 1 বছর হতে চললো। কোন ক্লাসে পড়ো? আমি এখন 9-এ পড়ি। হ্যাঁ, 9-এ। আজকে এই যে অনুষ্ঠান করছো কেমন লাগছে? ভালো লাগছে। কি কি করবে আজকে অনুষ্ঠানে? ডান্স আছে। ডান্স। তুমি কি ডান্স শেখো? না, আমি শিখি। ম্যামরা শিখিয়েছে। হ্যাঁ। আর বল, আর কি কি শিখেছিস? হ্যাঁ, হাতের কাজ শিখেছি, অনেক কিছু শিখেছি। স্কুলে এসে পড়াশোনা শিখেছি। আমি পড়তে পারতাম না, রিডিং প্রবলেম ছিল, ওইগুলো এখন ঠিক হচ্ছে। তোমার নামটা কি বললি? অদিতি মণ্ডল। বাচ্চা তো রয়েছে এই মুহূর্তে আছে 22 জন বাচ্চা। আমরা কোভিড এর আগে 2টি শিফট একসাথে চালাতাম, যেখানে সেকেন্ড শিফটে আমরা অ্যাডাল্টদেরও রেখেছিলাম, কিন্তু লকডাউনের পরে আর সম্ভব হয়নি। এবং আগামী দিনে আমাদের ইচ্ছা আছে এখানে আমরা অ্যাডাল্ট সেকশনও চালু করব, এবং যাতে শুধু পড়াশোনা বা শেখা নয়, যারা বিনোদনের জন্যও সেখানে আসতে পারে, এবং ভবিষ্যতে তারা ওখানে যদি একটি রেসিডেন্সিয়াল কিছু করা সম্ভব হয়, আমরা সেই চিন্তাতেই আছি। অন্তরা বন্দ্যোপাধ্যায়, আমি একজন মা। আমার ছেলের অটিজম আছে এবং ওর কথা চিন্তা করেই প্রথমত স্কুল শুরু করা। সেইভাবে 10 বছর ধরে চলছে, এটা 10ম বর্ষ। আমি আক্রান্ত বলবো না, আমি বলবো যে যাদের অটিজম আছে, কিন্তু ওই নাম্বারটা বেড়েছে এই জন্য না যে বেশি জন্মাচ্ছে, নাম্বারটা বেড়েছে কারণ এখন স্ক্রিনিংটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, প্রফেশনালস এর মধ্যে অনেক এখন অনেক ট্রেনিং হয়েছে এবং তারা তাড়াতাড়ি ডায়াগনোসিস হয়ে যাচ্ছে। আগে এদের অটিজম বলা হতো না, অনেক রকম নাম বলা হতো, খারাপ খারাপই নাম বলা হতো। এখন সঠিকভাবে লোক করেছে যে এটা অটিজম। আর আমি যেটা বলতে চাইছি যে এই যে অর্গানাইজেশনটা পান্নাঝিল অটিজম সোসাইটি, এটা পেরেন্টসরা, এরকম অনেক অর্গানাইজেশন আছে যেটা ইনিশিয়েটিভ নিয়েছে পেরেন্টসরা, এবং পেরেন্টসদেরই এগিয়ে আসতে হবে যাতে এরকম ছেলে মেয়েরা সমাজে জায়গা পায়। তো যেটা এনারা করেছেন যে অনেক কষ্ট করে, কারণ এরা তো পেরেন্টস, এরা সে যে লড়াই করে একটা জায়গায় এনেছে, এরকম অনেক অর্গানাইজেশন এখন তৈরি হচ্ছে, পেরেন্টসরা ইনিশিয়েটিভ নিচ্ছে, আরো পেরেন্টসের ইনিশিয়েটিভ নিতে হবে। সবাই মিলে কাজ করলে তাহলে আমাদের সন্তানদের একটা জায়গা হবে এই সমাজে। নাম ইন্দ্রাণী বাসু।